প্রভাব পড়ে স্থানীয়ভাবে এবং সেখানে তাৎক্ষণিক পদক্ষেপ দরকার হয়। আন্তর্জাতিক সিদ্ধান্ত বাস্তবায়িত হয় যে কিন্তু স্থানীয় দ্রুত কাজ শুরু করতে পারে। তাই বৈশ্বিক সমস্যার বাস্তব সমাধান শুরু হয় স্থানীয় পর্যায়ে থেকে। চুক্তি থাকলেও বাস্তব অনেক দেশ তা মানে না। যুক্তরাষ্ট্র একটা প্যারিস চুক্তি থেকে বেরিয়ে আসে, একবার আবার কিন্তু বর্তমানে সে বেরিয়ে এসেছে। চুক্তি থাকলেও দায়বদ্ধতা আসে না, দরকার রাজনৈতিক সদিচ্ছা ও জনগণের চাপ, যা অনেক সময় স্থানীয় পর্যায় থেকেই গড়ে ওঠে। আমরা একটা ভাষণ বলা জানি যে ছোট ছোট বিধিমালা বিধিমূল অপচয় করে মহাসচেতন, যেমন আমরা যদি স্থানীয় ক্ষেত্রে ছোট ছোট পদক্ষেপ যদি গ্রহণ করি তাহলে অচিরেই সেটা বৈশ্বিক ক্ষেত্রে পদক্ষেপ করতে পারবে এবং বৈশ্বিক কিন্তু অনেক ভালোভাবে কাজ করতে পারবে। স্বাভাবিক পরিস্থিতি হয় কিন্তু সময়ে পৌঁছায় না। অন্যদিকে অনেক ছোট ছোট দেশ বা এনজিও স্থায়ী অনেক স্বল্প খরচে উদ্ভাবনী সমাধান বের করে ফেলেছে। উদাহরণ বাংলাদেশ ভাসমান কৃষি বা ভারতের জনসংখ্যা প্রকল্প। অগ্রগতির স্তরে সচেতনতা বাস্তব থাকতে হবে। আন্তর্জাতিক নির্ধারণ লক্ষ্য হলেও তা মাঠে আনতে হয়। স্থায়ী সরকার, কৃষক, কর্মী সমাজ যাদের আছে সেই লক্ষ্য অনেক সময় অজানা থেকে যায়। বর্তমানে বহু স্থায়ী ও জাতীয় উদ্যোগে নবায়নযোগ্য শক্তি, সৌর প্যানেল, জৈব সার, পানি সংকটের মতো প্রযুক্তি ছড়িয়ে পড়েছে। সব আধুনিক আন্তর্জাতিক সাহায্যের উপর নির্ভর করে না। আমি বলতে চাচ্ছি যে আন্তর্জাতিক উদ্যোগ অনেক সময় পরিস্থিতি ও নীতির মধ্যে সীমাবদ্ধ থাকে, যার ফলে বাস্তবায়িত হয় ধীরে এবং উন্নতি দেশগুলো বরাবরই বঞ্চিত হয়ে থাকে। বিকল্প সময় উদ্যোগে বাস্তবায়ন দ্রুত অংশগ্রহণ করে এবং টেকসই। তাই শুধু আন্তর্জাতিক পরিকল্পনার উপর ভরসা না রেখে নিজ থেকে একটু সম্ভব থেকে পরিবর্তন শুরু করায় যুক্তিসঙ্গত। ধন্যবাদ।